हमारे सर जो गौर हरी सर कोलकाता से बिलोंग करते हैं, आज पीपीटी के द्वारा हम लोग को बंगला में प्लान सीखने को मौका मिलेगा। तो हम लोग आराम से बंगला में प्लान को सीखते हैं। कंटिन्यू गौर हरी सर, स्वागत है आपका। वेलकम सर। नमस्ते उपस्थित नमस्ते। সকল উপস্থিত সকল সদস্য এক আশ্রম সদস্যকে আমার হার্দিক শুভকামনা এবং নমস্কার। আজ আমি আপনাদের সামনে আমাদের এক আশ্রম সেবা সমিতির যে প্ল্যান আছে প্ল্যানটা আমি আপনাদের সামনে বাংলাতে শেয়ার করছি। আমার নাম গৌরহরি মাইতি, আমি কলকাতায় আমি থাকি। তো আজ আমাদের যে এক আশ্রম সেবা সমিতি এর মূল মুদ্রা হচ্ছে আমাদের সংগঠন তৈরি করা। এই সংগঠনের আমাদের সংগঠন 2014 থেকে এটা শুরু হয়েছে। প্রথম শুরু হয়েছিল ইউপি গোরখপুরে। প্রথম আমাদের শুরু করেছিল এটা সংস্থা ছোট ছোট বাচ্চাদের শিক্ষার উপর দিয়ে। আজ সেটা थोड़ा भूल हो रहा है। हेलो, कोई दिक्कत नहीं, अपने हिसाब से बोलते जाइए। आपको हिंदी में तो पता चल ही गया, इंग्लिश में पता चल गया, बंगला में थोड़ा सा दिक्कत होगा, कोई दिक्कत नहीं है। যে সংস্থার যে লিগ্যাল ডকুমেন্টস, এই লিগ্যাল ডকুমেন্টস আমাদের গভর্নমেন্ট থেকে, সরকার থেকে যে লিগ্যাল ডকুমেন্টস, এই লিগ্যাল ডকুমেন্টস দিয়ে আমাদের সংস্থার উদ্দেশ্য হচ্ছে একম আশ্রম সেবা সমিতি মদত যোজনা উপহার নামে পরিচালিত এই যোজনাটি অধীনে যখন একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে সাথে সংযাপন করে, যখন সবাই একসাথে থাকে, তখন সবাই একে অপরকে সাহায্য করে ও স্বেচ্ছাসেবক তৈরি সময় একটি খুব বড় নেটওয়ার্কে তৈরি হয়। তারপর সবাই বিকাশ শুরু করে। সর্বোচ্চ সেবকের মতে সাহায্য করার পরে শেখাটি অনুশাসন সাহায্য করুন। এইভাবে অনেক মানুষের সাহায্যে পাবে। এই একম আশ্রম স্বাভাবিক প্রকল্প ভারতে পরিচিত, খুবই অপরিচিত। সংস্থার উদ্দেশ্য হলো বৃদ্ধ মানুষের চোখের অপারেশন করা, গরিব বাচ্চাদের শিক্ষা প্রদান করা এবং গরিব লোকেদের কাপড় বস্ত্র দান করা, সুস্থ শিবির, রক্তদান শিবির আয়োজন করা, চিকিৎসা শিবির আয়োজন করা, সর্দি ও কম্বল বিতরণ, এ হচ্ছে আমাদের সংস্থার উদ্দেশ্য। তারপরে হচ্ছে আমাদের অনেকের স্বপ্ন থাকে, যে স্বপ্ন আমরা পূরণ করতে পারি না। সেই স্বপ্নটা হচ্ছে কি, আমাদের কারোর থাকে বাড়ি বানানো, স্বপ্নের বাড়ি বানানো, আমাদের কোথাও বিদেশে ঘুরতে যাওয়া, এবং আমাদের ছেলে
বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেওয়া, এটা আমরা যে পরিমাণে ইনকাম করি সেই পরিমাণে আমরা আমাদের ছেলে মেয়েকে মানুষ করতে পারছি না, বা আমার স্বপ্ন আমরা পূরণ করতে পারছি না। তার জন্য আমাদের একটা একম আশ্রম সেবা সমিতি আমাদের একটা সেই প্ল্যাটফর্ম দিয়েছে, যে রাস্তা আমাদেরকে দিয়েছে, একে অপরকে সাহায্য করে আমরা যাতে আমাদের সেই স্বপ্নটা আমরা পূরণ করতে পারি। এই এই সংস্থাতে আমাদের যুক্ত হওয়ার জন্য দানপূর্বক রেখে মাত্র 51 টাকা আপনাকে দানপূর্বক রেজিস্টার করতে হবে। সাথে সাথে আমাকে কি করতে, ডাইরেক্ট রেফারেল স্যার, সরি স্যার, ঠিক বলতে পারছি না স্যার। আমার সংস্থা 5 আশ্রমে এই জন্য আমি জুড়েছি যে আমার স্বপ্ন আছে আমার ছেলে মেয়েকে ভালো করে মানুষ করার জন্য। তার জন্য যে আমার আর্থিক অভাব আছে, সেই আর্থিক অভাব মেটানোর জন্য আমি এই একাশ্রমে যুক্ত হয়েছি। এবং আমার সবচেয়ে বড় উদ্দেশ্য হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য কিছু করা, কিছু ভালো কিছু করা। আমার এটাই হচ্ছে উদ্দেশ্য। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমি যেন সঠিকভাবে চলতে পারি, এবং আমি প্রতিদিন মানুষের যেন পাশে দাঁড়াতে পারি এবং মানুষের ভালো করতে পারি। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য যাতে প্রত্যেক পরিবারে একটা আর্থিক উন্নতি করতে পারি। প্রত্যেক পরিবারে যে হারে আর্থিক অভাবে মানুষ ভুগছে, সেই অর্থনৈতিকটা আমি দুর্বলতাটা আমি সেই জায়গাটায় ফিল আপ করতে চাইছি আমাদের এক আশ্রম সেবা সমিতির মাধ্যমে। আমি চাইছি আমার দ্বারা 1 টাকা কারুর না ক্ষতি হোক, আমার দ্বারা যারা ওই পরিবারের 10 টাকা লাভ হোক। এই বলে আমি আপনার বক্তব্যটা আমি শেষ করছি এখানে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।